আসসালামু আলাইকুম। তোমাদের যাদের পড়তে বসলে ধরো তোমার মাথার চুল ঠিক নেই, তুমি চুল ঠিক করতেছো, বা মাথার মধ্যে খুশকি বেশি, তুমি চুল আঁচড়াচ্ছ, কিংবা তোমার কাছে মনে হচ্ছে তোমার পড়ার টেবিলের বইগুলো গোছানো নেই, এগুলো একটু গুছিয়ে নেই, কিংবা তোমার কাছে মনে হচ্ছে তোমার নখটা একটু বড় হয়ে গেছে, নখের ভিতরে ময়লা আছে, বা তোমার কাছে মনে হচ্ছে শরীর চুলকাচ্ছে, মানে এটা ঠিক নাই ওইটা ঠিক নাই, মানে মেইন যে পড়ার উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা তোমার ব্যাহত হচ্ছে। তুমি 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 তোমার পড়াশোনায় মনোযোগ দিতে পারতেছো না, অন্য জায়গায় মনোযোগ চলে যাচ্ছে। তো এটা নিয়ে একটু আমি কথা বলি, এটা থেকে তুমি কিভাবে উত্তরণ পাবা, এটার মূল কারণটা কি। এক নাম্বার উদ্দেশ্য, আহ, এক নাম্বার কারণ হচ্ছে, তোমাকে যদি আমি বলি যে এটা মূল কারণ হচ্ছে, পড়াশোনার জন্য আমাদের কিছু কনসেন্ট্রেশনের দরকার হয় বা কিছু ইন্দ্রিয়ের দরকার হয়, তোমার সবগুলো ইন্দ্রিয় নষ্ট হয়ে গেছে সহজ কথায়। যেমন পড়াশোনার জন্য আমাদের চোখ দিয়ে পড়াটার দিকে তাকাইতে হয়, তাহলে চোখ এখানে একটা ইন্দ্রিয়। তারপর হচ্ছে কান দিয়ে, আমরা যখন যারা জোরে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে হচ্ছে কান, আহ, তোমার পড়াটা তুমি শোনো, এখানে এটা আরেকটা ইন্দ্রিয় হিসেবে কাজ করে। একটা হচ্ছে তুমি মুখ দিয়ে যেহেতু পড়তেছো, যারা জোরে পড়ে আর কেউ হয়তো বা মনে মনে পড়ে, তো ওখানে হচ্ছে মুখ অথবা জিহ্বাটা একটা ইন্দ্রিয় হিসেবে কাজ করতেছে। মন তো আছেই, ব্রেন তো আছেই, যদি মন ব্রেন কোনো ইন্দ্রিয় না। এখন এগুলা সবগুলো একসাথে যখন কাজ করে তখন পড়াটা সবচেয়ে ভালো হয়। এখন তোমার সবগুলো ইন্দ্রিয় যখন নষ্ট হয়ে যায় তখন তোমার মধ্যে এরকম শয়তানি কাজ করে। এখন তুমি তো সবগুলো ইন্দ্রিয় একসাথে নিয়ে আসতে পারবা না, তোমাকে একটা একটা করে ইন্দ্রিয় আবার অ্যাক্টিভ করতে হবে। তো এই জন্য তুমি যেটা করবা, সবগুলা ইন্দ্রিয়কে একসাথে পড়ায় মনোযোগ দিতে চাইলে, মানে এটা কাদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হয় জানো? যারা 3 মাস 2 মাস কোনো পড়াশোনাই করে নাই, হঠাৎ করে মনে হইতেছে আজকে পড়ে একদম উল্টাই ফেলবো, ওদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়, বসে কিন্তু মনোযোগ দিতে পারে না। তো তুমি যেটা করবা, তোমার মোবাইল ফোনটাকে একটু লক করে, আমাদের হচ্ছে হোম স্ক্রিনে গজল, উম, বা যে কোনো হইতেছে মানে একটা ভালো গজল অথবা কোরআন তেলাওয়াত, মানে কোনো একটা অডিও ছেড়ে রাখবা। এবং ওই অডিওটা যখন তোমার বাজবে, যে গজল যখন বাজবে, তুমি তোমার শরীরের হাত পা একটু নাড়াচাড়া করবা, বা শরীরটা একটু অঙ্গভঙ্গি করবা, করতে করতে পড়াশোনা করবা। এই ক্ষেত্রে হবে কি, তোমার কানের যে ইন্দ্রিয়টা এটা অডিওতে চলে যাবে, তোমার হাত পার ইন্দ্রিয়গুলো হচ্ছে নড়াচড়া করবে, যার কারণে হচ্ছে কিছু ইন্দ্রিয় অন্যদিকে অ্যাক্টিভ হয়ে গেলে তোমার হাত পা যখন তুমি একটু গজলের তালে তালে নাড়াচাড়া করবা, তখন ওই যে তোমার নখের কি সমস্যা, তোমার চুলের কি সমস্যা, তোমার ত্বকের মধ্যে কি সমস্যা হচ্ছে, ওইগুলোর দিকে তোমার মনোযোগটা যাবে না। ওই তোমার মেইন মন, মাইন্ড সেট আপ এবং চোখ ওইটা বইয়ের দিকে থাকবে। কিন্তু তুমি যখন ওইগুলাকে ইনঅ্যাক্টিভ রাখবা, মানে চোখ অথবা কান, মানে সরি চোখ না, কান, কান যখন তুমি ইনঅ্যাক্টিভ রাখবা বা তোমার হাত পা ইনঅ্যাক্টিভ রাখবা, তখন এগুলা অ্যাক্টিভ করার জন্য তোমার হাত পাগুলো কি করে, তোমার আশেপাশে কি সমস্যা এগুলো খুঁজে বের করে, কিন্তু তোমার মেইন সমস্যা তুমি পড়াশোনা মনোযোগ দিতে পারতেছো না।